সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মের আজকের লাইভে। আপনারা জানেন প্রতিদিন আমরা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো পাঠ্য বই নিয়ে। বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের সঙ্গে আছি আমি শাকির আহমেদ। দর্শক, আপনারাও চাইলে ফেসবুকের কমেন্ট অপশনে আপনাদের প্রশ্ন এবং মতামত জানিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন। প্রতি বছরের শুরুতে শিক্ষার্থীরা অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিকের শিক্ষার্থীরা পাঠ্য বই তাদের হাতে পৌঁছায় এবং এটি নিয়ে বাংলাদেশে একটি উৎসবের মতো পরিস্থিতি বিরাজ করে। যদিও গত 2 বছর যাবৎ অর্থাৎ গত বছর এবং এই বছর আগামী বছর উৎসব হচ্ছে না, কিন্তু তারপরেও প্রথম দিন বইটি পাওয়ার যে অধীর আগ্রহ সেটি কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজই বিরাজ করে। প্রতি বছর এই বই ছাপানোর যে প্রক্রিয়া সেটি জানুয়ারির থেকেই শুরু করার জন্য বলা হয়, কিন্তু নানা জটিলতায় সেই বই ছাপানোর যে প্রক্রিয়াটি সেটি ঠিকমতো বা সময় মতো শুরু না হয় প্রতি বছরের শেষের দিকে কিন্তু একটি শঙ্কা তৈরি হয় যে পরবর্তী বছর বা পরবর্তী শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা সঠিক সময়ে বই পাবেন কিনা। আমরা দেখতে পেয়েছি গত বছর নতুন যে কারিকুলাম সেই কারিকুলাম বাতিল, পাশাপাশি বই ছাপানোর যে প্রক্রিয়া সেটিতে বিলম্বের কারণে শিক্ষার্থীরা বই পেতে কিন্তু আমরা দেখেছি মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সময় লেগেছে। 2026 অর্থাৎ আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা ঠিক কখন বই পাবে সেটি নিয়েও কিন্তু শিক্ষা পরিবারে, বিশেষত যে পরিবারে শিক্ষার্থী রয়েছেন, অভিভাবক রয়েছেন এবং শিক্ষক রয়েছেন, অর্থাৎ গোটা শিক্ষা পরিবারেই কিন্তু এক ধরনের জানার আগ্রহ বা কৌতূহল বিরাজ করছে যে আগামী বছর কি ঠিক মতো শিক্ষার্থীরা সময় মতো বইটি পাচ্ছেন কিনা। যদি মোটা দাগে বলতে যাই যে যারা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি থেকে শুরু করে মুদ্রণ শিল্প সমিতি বা প্রেস মালিক যারা রয়েছেন তারা কিন্তু এই কর্মযজ্ঞ যেটি সেটিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন, সরাসরি অংশগ্রহণ করছেন। এনসিটিবি এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বছরের প্রথম দিন অর্থাৎ জানুয়ারির প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জন্য যত চেষ্টা সবগুলো চেষ্টাই তারা করছেন এবং তারা প্রথম দিন অর্থাৎ জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার ব্যাপারে আশাবাদী। তবে বই ছাপার কাজের সঙ্গে যারা সরাসরি যুক্ত অর্থাৎ যারা মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত অর্থাৎ যারা প্রেস মালিক তারা কিন্তু বলছেন যে এনসিটিবি বেশ কয়েকটি শ্রেণী অর্থাৎ মাধ্যমিকের বইগুলোর যে টেন্ডার প্রক্রিয়া সেটি এক দফা বাতিল করে দ্বিতীয় দফায় টেন্ডার প্রক্রিয়া বিলম্বে শুরু করার কারণে আগামী বছর যে মাধ্যমিকের বইগুলো সেটি হয়তো কিছুটা বিলম্বে পৌঁছাবে। এবং সেই ক্ষেত্রে তারা বলছেন যে তারা তাদের যে সর্বোচ্চ গতি পাশাপাশি তারা যে সর্বোচ্চ যে সুযোগটুকু রয়েছে সেটি তারা নিয়োজিত করলে হয়তো 70% বই তারা জানুয়ারিতে মাধ্যমিকের পৌঁছাতে পারবেন। তবে প্রাথমিকের অর্থাৎ প্রাইমারির প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলোর যে অগ্রগতি সেটা কিন্তু আশাব্যঞ্জক। এবং আমরা দেখতে পেয়েছি বা আমরা প্রেসগুলোতে খোঁজ নিয়েছি, এলাকায় উপজেলা যে শিক্ষা অফিসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ইতিমধ্যে প্রাথমিকের অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে বই সেই বইগুলো পৌঁছে গিয়েছে এবং সেগুলো আসলে বছরের আগেই কিন্তু স্কুলগুলোতে পৌঁছে যাবে। সেই ক্ষেত্রে শতভাগ প্রাথমিকের বই শিক্ষার্থীরা বছরের প্রথম দিন পাবেন এমনটি কিন্তু মন্ত্রণালয় জানিয়েছে, অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী কিন্তু সেটি খুব জোর দিয়েই বলছেন। আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছি, রাজধানীর প্রেস সহ যারা এটির সঙ্গে অংশীদার রয়েছেন তাদের যে মতামত বা বাস্তব অবস্থা যেটি সেটি নিয়ে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি। আমরা একটু প্রতিবেদনটি একটু দেখে আসতে চাই। যদি প্রতিবেদনটি আমরা দেখি, হাতে আছে 1 মাসেরও কম সময়, তাই দিনরাত এক করে ছাপার কাজ শেষ করতে ব্যস্ততা চলছে বিভিন্ন প্রেসে। প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বই ছাপা থেকে বাধাই, কাটিং ও প্যাকেজিংয়ে যুক্তদের ফুসরত নেই কারো। নতুন শিক্ষাবর্ষের জন্য প্রায় 30 কোটি বই ছাপার কাজ চলছে। এর মধ্যে প্রাথমিকের 9 কোটি এবং মাধ্যমিক ও ইবতেদায়ীর 21 কোটি বই। প্রাথমিকের বই ছাপার কাজ শেষ হয়েছে, এসব বই প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। রাজধানীর বিভিন্ন প্রেসে এখন ছাপা হচ্ছে নবম শ্রেণীর বই। তবে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর 12 কোটি 60 লাখেরও বেশি বই ছাপানোর জন্য সবেমাত্র প্রেসের সঙ্গে চুক্তি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। হাতে গোনা মাত্র 2-1টি প্রেস শুরু করেছে ছাপানোর কাজ। চুক্তি অনুযায়ী এই বই ছাপাতে প্রেস মালিকরা সময় পাবেন 50 দিন। মুদ্রণ শিল্প সমিতি বলছে এনসিটিবি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর প্রথমবারের টেন্ডার বাতিল করায় ছাপানোর কাজ শুরু করতে দেরি হচ্ছে। তাই জানুয়ারিতে কোনোভাবেই সব বই পাবে না শিক্ষার্থীরা। 70% বই জানুয়ারি মাস পর্যন্ত দেওয়া খুবই কষ্টসাধ্য। নর্মালি এখন যে গতি আছে এই গতিতে 40% বই যেতে পারে। আমরা উদ্যমী হলে
বিভিন্ন সংকটগুলোকে মোকাবেলা করতে পারে, এই বিষয়গুলো নজর দিয়ে যদি সরকার ব্যবস্থা গ্রহণ করে তাহলে এটা 70% যাইতে পারে, নাহলে 40% যাওয়ার সম্ভাবনা নাই। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, আর মার্চে রোজা ও ঈদ উল ফিতরের লম্বা ছুটি। তাই জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়ার বিকল্প দেখছেন না এই বিশ্লেষক। অবশ্যই কারো ব্যক্তিগত গাফিলতির কারণে যাতে এই বইগুলা শিক্ষার্থীর হাতে যেতে দেরি না হয় সেই ব্যাপারে একটা সুস্থ পদক্ষেপ নিবে, এটি আমরা আশা করি। ক্যামেরার সামনে কথা না বললেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, এখানে যারা প্রেস মালিক রয়েছেন তারা কিন্তু বলছেন যে বর্তমানে যে গতিতে মাধ্যমিকের বই ছাপা হচ্ছে সেটিতে 40% বই জানুয়ারিতে পৌঁছানো সম্ভব, কিন্তু তারা যদি তাদের সর্বশক্তি নিয়োগ করে সেক্ষেত্রে হয়তো 70% মতো বই তারা পৌঁছাতে পারবেন, এমনটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি প্রেস মালিক যারা তারা কিন্তু বলছেন যে এই সময়টিতে কাগজের একটি সংকট দেখা দেয় এবং যেহেতু আগামী শিক্ষাবর্ষ নতুন শিক্ষাবর্ষ শুরু হবে, সেই ক্ষেত্রে নতুন শিক্ষাবর্ষের জন্য নোট গাইড ছাপানোর যে কাজ সেটিও কিন্তু একই সঙ্গে প্রেসে শুরু হয়। সেই কারণে প্রেসের উপর একটি বাড়তি চাপ হবে, এমনটি কিন্তু মানে ধারণা করছেন যারা মুদ্রণ শিল্প সমিতির সঙ্গে বা মুদ্রণ কাজের সঙ্গে সম্পৃক্ত, তারা কিন্তু সেই ধারণাটি করছেন। এবং যদি নোট গাইড ছাপানোর প্রক্রিয়াটি শুরু হয় সেই ক্ষেত্রে এই প্রেসগুলোতে, অর্থাৎ যে প্রেসগুলোতে পাঠ্য বই ছাপানো হচ্ছে সেই প্রেসগুলোতে শ্রমিক সংকট দেখা দিবে। কারণ প্রতি বছরই দেখা যায় যে পাঠ্য বইয়ে শ্রমিকরা যে মজুরি পান, নোট গাইডে কিন্তু তাদেরকে বেশি মজুরি দেওয়া হয়। সেই ক্ষেত্রে সেই বেশি মজুরির লোভে কিন্তু শ্রমিকরা এই পাঠ্য বইয়ের, অর্থাৎ সরকারি পাঠ্য বইয়ের কাজ রেখে তারা কিন্তু নোট গাইডের সঙ্গেও সম্পৃক্ত হয়ে যান। প্রতি বছরই কিন্তু সেটি দেখা যায়, যদিও এনসিটিবি এবং সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশনা রয়েছে যে যতক্ষণ পর্যন্ত বইয়ের কাজ শেষ না হয়, অর্থাৎ পাঠ্যপুস্তকের কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই চুক্তিবদ্ধ যে প্রেসগুলো রয়েছে বা কারখানাগুলো রয়েছে তারা অন্য কোনো ধরনের বই ছাপাতে পারবে না, সেটি কিন্তু চুক্তির মধ্যে উল্লেখ থাকে। কিন্তু তারপরেও দেখা যায় যে গোপনে বিভিন্ন প্রেস কিন্তু সেই চুক্তির যে শর্তগুলো রয়েছে সেগুলো ভঙ্গ করে তারা কিন্তু নোট গাইড ছাপানোর যে প্রক্রিয়া সেটির সঙ্গে সম্পৃক্ত হন। সেই ক্ষেত্রে মাধ্যমিকের বইটি আসলে ছাপার কাজ যেটি ধীরগতি রয়েছে সেই জায়গাটি আরও আসলে বিলম্ব হতে পারে, এমন কিন্তু আশঙ্কা করছেন অধিকাংশ প্রেস মালিক। তবে এনসিটিবি বলছে যে তারা তাদের যে সর্বক্ষণিক যে মনিটরিং টিম রয়েছে সেটির মাধ্যমে তারা মনিটর করছেন যেন কোনো প্রেস গাফিলতি করতে না পারে। পাশাপাশি কাগজের সরবরাহ, তারা বলছেন যে কাগজের সরবরাহটি নিরবিচ্ছিন্ন রাখতে এবং কাগজের যে সরবরাহটি রয়েছে সেটি চালু রাখতে তারা কিন্তু চেষ্টা করছেন। পাশাপাশি বিদ্যুতের একটি প্রয়োজন হয়, বিদ্যুৎ সেবাটি যেন এই এলাকাগুলোতে, বিশেষ করে রাজধানীর যে এলাকাগুলোতে মাতোয়াইল এবং আশুলিয়া যেগুলোতে বই ছাপার কাজ হয় সেগুলোতে যেন আগামী দিনগুলোতে, অর্থাৎ পুরো ডিসেম্বর মাস জুড়ে বিদ্যুতের যে সংযোগ সেটা যেন নিরবিচ্ছিন্ন রাখা হয়, সেই ব্যাপারেও কিন্তু সরকার চেষ্টা করেছে। সরকার বিদ্যুৎ সংশ্লিষ্ট যে বিভাগগুলো রয়েছে সেগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে। সার্বিকভাবে শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সবাই কিন্তু তাদের যে চেষ্টা, অর্থাৎ এনসিটিবির মাধ্যমে তারা কিন্তু বইটি বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন বলে তারা জানিয়েছেন। আমরা একটু গ্রাফিক্সের মাধ্যমে একটু দেখে আসতে চাই আসলে এবছরের বই ছাপার কাজের যে আসলে পুরো চিত্রটি আমরা একটু দেখে আসতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে 2026 শিক্ষাবর্ষের জন্য সরকারের পক্ষ থেকে এই প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত বই ছাপানো হচ্ছে 30 কোটি বই, এবং সেই বইগুলোর মধ্যে যদি আমরা ভাগ করে নিই, অর্থাৎ আমরা যদি দুটি ভাগে ভাগ করি, প্রাথমিক যেটি রয়েছে অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 9 কোটি বই ছাপানো হচ্ছে, এবং মাধ্যমিক এবং মাদ্রাসার যে ইবতেদায়ী, অর্থাৎ মাদ্রাসার যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, পাশাপাশি মাধ্যমিক অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 21 কোটি বই, সব মিলিয়ে কিন্তু এবার 30 কোটির মতো বই ছাপা হচ্ছে। এবং এই পুরো 30 কোটি বইয়ের আমরা যদি দেখতে যাই যে গত বছরগুলোতে কিন্তু এর চেয়েও বেশি বই ছাপানো হয়েছে, অর্থাৎ প্রকৃত সংখ্যা যেটি রয়েছে সেটি নির্ধারণ না করে বেশি বই ছাপানো হতো। কিন্তু এবার কিন্তু এনসিটিবির পক্ষ থেকে মাঠ পর্যায়ে তাদের কর্মকর্তা পাঠিয়ে কি পরিমাণ চাহিদা রয়েছে সেই প্রকৃত চাহিদাটি কিন্তু তুলে আনা হয়েছে, যার কারণে প্রায় 4 কোটি বই এবার কিন্তু কম ছাপাতে হচ্ছে এনসিটিবিকে। কারণ তারা স্কুলের যে হাজিরা খাতা রয়েছে সেই হাজিরা খাতা চেক করে বা সেটিকে তারা আসলে যাচাই বাছাই করে শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা যেটি সেটা নির্ধারণ করেছেন। সেই ক্ষেত্রে এবার কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এনসিটিবির এই তৎপরতাটির কারণে প্রায় 4 কোটি বই কম ছাপাতে হয়েছে। পাশাপাশি আমরা আরেকটু দেখে নিতে চাই যে বই ছাপানোর আরেকটি দৃশ্য, যেটির মধ্যে প্রাথমিকের যে ভাগটি বলছিলাম
যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বই ছাপার কাজ যেটি, সেটিতে কিন্তু একটি আশাব্যঞ্জক চিত্র আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যেই কিন্তু প্রাথমিকের বই ছাপার কাজ সব প্রেসেই শেষ করে ফেলেছে। এবং এনসিটিবি অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড কিন্তু তাদের যে উৎপাদন ব্যবস্থাপনা সেই শাখা থেকে জানানো হয়েছে যে 96% প্রাথমিকের বই অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বইগুলো রয়েছে তার 96%ই কিন্তু ইতোমধ্যে অর্থাৎ ডিসেম্বরের শুরুতেই কিন্তু তারা সেটি থানা পর্যায়ে পৌঁছে দিয়েছেন, অর্থাৎ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সেগুলো পৌঁছে গেছে এবং হয়তো সপ্তাহখানেকের মধ্যেই সেগুলো যে স্কুলগুলো রয়েছে অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়েও সেটি পৌঁছে যাবে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বিভিন্ন জেলায় সফর করছেন এবং শিক্ষক, অভিভাবক সহ শিক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তিনি মত বিনিময় করছেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে। সেক্ষেত্রে তিনি এমন একটি সেমিনারে কিন্তু বলেছেন যে জানুয়ারির শুরুতেই প্রাথমিকের শিক্ষার্থীরা সব বই পাবে, অর্থাৎ যে ছাপার যে অগ্রগতি প্রাথমিকের প্রায় 100% ছাপা শেষ এবং বিভিন্ন জায়গায় সেটি পাঠানো হচ্ছে, সেটিকে কেন্দ্র করে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন পোদ্দার কিন্তু বলেছেন যে প্রাথমিকের সবগুলো বই তারা প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে পারবেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। আমাদের হাতে আরও কিছু তথ্য আছে, আমরা দর্শকদেরকে সেই তথ্যগুলো একটু জানাতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে বই উৎসব অর্থাৎ বছরের প্রথম দিন বই তো দেওয়া হয় এবং এটি রীতিমতো একটি উৎসবেই পরিণত হয়েছে, যদিও বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা আসলে লোক দেখানো কোনো কাজ করতে চান না, তারা মানসম্মত বই যেটি সেটি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে চান বছরের প্রথম দিন। সেক্ষেত্রে বই উৎসব নিয়েও কিন্তু প্রতি বছর নানা ধরনের কথা হয় যে বই উৎসব হবে কিনা বা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বইগুলো দেওয়া হবে কিনা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত বছরের মতো এবারও কিন্তু কোনো ধরনের বই উৎসব বা অনুষ্ঠান যেটি আনুষ্ঠানিকতা সেই ধারায় কিন্তু সরকারের পক্ষ থেকে যাওয়া হচ্ছে না, অর্থাৎ সরকার কিন্তু বলছে যে সরাসরি বই শিক্ষার্থীরা পাবেন, অর্থাৎ শিক্ষার্থীদের হাতে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হাতে সেই বইগুলো পৌঁছে দেওয়ার যে ব্যবস্থাপনা সেটা নিশ্চিত করবেন। এবং যে বিষয়টি বলছিলাম যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এবার বলা হয়েছে এবং গত বছর থেকে তারা বলছেন যে তারা লোক দেখানো কোনো কাজে বিশ্বাস করেন না, তারা মানসম্মত বই যেন শিক্ষার্থীরা পান, কাগজের মান যেন ভালো থাকে, পাশাপাশি ছাপার যে মান সেটিও যেন ভালো থাকে, এ ধরনের মান নিশ্চিত করা বই তারা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে চান। সুতরাং তারা লোক দেখানো কোনো ধরনের কাজে বিশ্বাসী নন। সেই ক্ষেত্রে তারা হয়তো বই উৎসবের যে আনুষ্ঠানিকতা বা আনুষঙ্গিক যে খরচ বা প্রথম দিনের যে বিশাল কর্মযজ্ঞ সেটির কথা বিবেচনা করে তারা বই উৎসব করছেন না, কিন্তু বই ঠিকই শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন পৌঁছে যাবে, এমনটি কিন্তু সরকারের পক্ষ থেকে খুব জোর দিয়ে বলা হচ্ছে। এবং আমরা যদি মাধ্যমিকের বই যেটি রয়েছে যেটি নিয়ে এক ধরনের বিলম্ব হবে বা দেরি হবে, অভিভাবকরা এক ধরনের শঙ্কায় রয়েছেন, সেই মাধ্যমিকের ছাপার চিত্রটি যদি আমরা একটু গ্রাফিক্সের মাধ্যমে দেখতে চাই, আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিকের বই ছাপা নিয়ে নেই প্রত্যাশিত অগ্রগতি, অর্থাৎ প্রাথমিকের বইটি কিন্তু শতভাগ ছাপা হয়েছে, উপজেলা পর্যায়ে পৌঁছে গিয়েছে যেমনটি আমরা আগে দেখিয়েছিলাম, কিন্তু সবচেয়ে দুশ্চিন্তা অভিভাবক এবং যারা ছাপার সঙ্গে সম্পৃক্ত তাদের কিন্তু মাধ্যমিকের বইটি নেই। সেই ক্ষেত্রে নবম শ্রেণীর বইটি আসলে এই মাধ্যমিকের অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম এই 4 শ্রেণীর বই মাধ্যমিকে ছাপানো হচ্ছে। সেক্ষেত্রে নবম শ্রেণীর বইটি নিয়ে কিন্তু প্রথম দিকে ছাপানো শুরু হয়েছিল, যার কারণে নবম শ্রেণীর বই প্রায় শতভাগই ছাপা হয়ে গেছে, এমনটি কিন্তু প্রেস মালিকরা আমাদেরকে তথ্য দিয়েছেন এবং এনসিটিভির তথ্যও কিন্তু সেটি বলছে যে নবম শ্রেণীতে বই প্রায় শতভাগ ছাপা হয়েছে, কিন্তু সবচেয়ে পিছিয়ে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর বই। সেটির ক্ষেত্রে এনসিটিভির কাছে আমরা জানতে চেয়েছি আসলে কী কারণে এটি বিলম্ব হলো, কারণ এবছর কিন্তু প্রথমেই বই ছাপানোর যে প্রক্রিয়া সেটি শুরু করা হয়েছিল বেশ আগেই, সেই ক্ষেত্রে নভেম্বরের ভিতরেই কিন্তু সব বই ছাপানোর কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু অষ্টম পর্যন্ত অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই 3 শ্রেণীতে যে টেন্ডার দেওয়া হয়েছিল সেই টেন্ডারে নানা ধরনের যে শর্ত লঙ্ঘন সহ নানা ধরনের ত্রুটি বিচ্যুতির কারণে কিন্তু প্রথম দফায় যে টেন্ডার প্রক্রিয়া সেই টেন্ডার প্রক্রিয়াটি কিন্তু বাতিল করতে হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর বই ছাপার জন্য দ্বিতীয়বার যে দরপত্র আহ্বান প্রক্রিয়া সেটা কিন্তু দ্বিতীয়বার আবার আহ্বান করা হয়, যার কারণে এই 3টি ক্লাসের বই ছাপাতে দেরি হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি গত বৃহস্পতিবার, শুক্রবার যে বিভিন্ন প্রেসে কিন্তু
এই বই ছাপার কাজ দু একটি প্রেস শুরু করেছে এবং অধিকাংশ প্রেসই কিন্তু এখনও পর্যন্ত ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর বই ছাপার ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি আনতে পারেনি। অনেকেই কেবল শুরু করেছে হাতে গোনা দু একটি প্রেস। এবং মুদ্রণ শিল্প সমিতির সঙ্গে আমরা কথা বলেছিলাম, যারা এটি ছাপার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। মুদ্রণ শিল্প সমিতি কিন্তু বলছে যে এনসিটিবির বিলম্বের কারণে, অর্থাৎ এনসিটিবি দ্বিতীয়বার টেন্ডার করার কারণে তাদের যে বই ছাপানোর যে প্রক্রিয়া সেটিতে বিলম্ব হয়েছে এবং তারা বলছেন যে বর্তমান স্বাভাবিক গতিতে যদি তারা তাদের বই ছাপানোর যে প্রক্রিয়া সেটি যদি তারা চালিয়ে নেন, সেই ক্ষেত্রে 40% পর্যন্ত মাধ্যমিকের বই জানুয়ারিতে পৌঁছানো সম্ভব। কিন্তু তারা বলছেন যে তারা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা কিন্তু তাদের যে স্বাভাবিক গতি সেটি নয়, তারা তাদের সর্বশক্তি নিয়োগ করেই তারা বই ছাপানোর কাজটি করতে চান যেন শিক্ষার্থীরা তাদের বইগুলো পান। সেক্ষেত্রে তারা বলছেন যে সর্বশক্তি নিয়োগ করে যদি তারা এই বইগুলো ছাপানোর কাজ করেন, সেক্ষেত্রে 70% পর্যন্ত বই শিক্ষার্থীরা, মাধ্যমিকের 70% পর্যন্ত বই শিক্ষার্থীরা জানুয়ারিতে পাবে, এমনটি কিন্তু তারা বলছেন। তো সব মিলিয়ে প্রাথমিকের বইটির যেমন অগ্রগতি রয়েছে আশাব্যঞ্জক, কিন্তু মাধ্যমিকের বইটি কিন্তু অর্থাৎ সেই ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণী, এই তিনটি শ্রেণীর বই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটু পিছিয়ে আছে। তবে যারা মুদ্রণ শিল্প সংশ্লিষ্ট তারা কিন্তু বলছেন যে তারা তাদের হাতে যে সময় আছে, অর্থাৎ চুক্তির পর তারা 50 দিন মেয়াদ পান বা সময় পান এই বইগুলো ছাপানোর জন্য। সেই ক্ষেত্রে তারা তাদের 50 দিন বিলম্ব না করে তারা কিন্তু তাদের যে মেশিনগুলো রয়েছে সেগুলোর সর্বোচ্চ ক্যাপাসিটি যেগুলো রয়েছে সেই সর্বোচ্চ ক্যাপাসিটি ব্যবহার করে বা তাদের সর্বশক্তি নিয়োগ করে বা এক্সট্রা যে শ্রমিক রয়েছে সংখ্যা, স্বাভাবিক সময়ে যে শ্রমিকরা কাজ করেন সেই শ্রমিকের যে অতিরিক্ত সংখ্যক শ্রমিক কাজে লাগিয়ে তারা কিন্তু সরকারের এই যে একটি বড় কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞটি যেন সঠিকভাবে সম্পন্ন করা যায় সেই চেষ্টাই কিন্তু তারা করছেন। পাশাপাশি তারা বলছেন যে গত বছরের তুলনায় বা গত 15 বছরে বই ছাপার ক্ষেত্রে যে ধরনের নিম্নমানের কাগজ ব্যবহার করা হয়েছে এবং খুবই শত শত কোটি টাকা এখানে আসলে লোটপাট হয়েছে, সেই জায়গা থেকে বের হয়ে এনসিটিভি কিন্তু এবার বইগুলো যেন মানসম্মত কাগজে ছাপা হয় সেজন্য তারা তাদের যে মনিটরিং ব্যবস্থা সেটা কিন্তু তারা জোরদার করেছে। এবং এনসিটিভি থেকেই কিন্তু চলতি বছর বিভিন্ন প্রেসে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং সেখানে এনসিটিভি থেকে তারা মনিটরিং করছেন যেন কোনো প্রেস নিম্নমানের কাগজে তাদের যে বই সেটি ছাপাতে না পারে। তো সব মিলিয়ে প্রাথমিকের বইয়ে যেমন অগ্রগতি রয়েছে, মাধ্যমিকের বই কিন্তু খানিকটা পিছিয়ে আছে। তবে শিক্ষা পরিবারের সদস্য অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং মুদ্রণ শিল্প সমিতি, এনসিটিভি সবাই কিন্তু চাইছেন যে শিক্ষার্থীরা যেন বছরের প্রথম দিন তাদের সেই কাঙ্ক্ষিত বস্তু অর্থাৎ তাদের যে বই পাওয়ার যে আকুলতা, বেকুলতা, অর্থাৎ তাদের যে বই পাওয়ার যে আগ্রহ, তাদের যে উচ্ছ্বাস, সেটির প্রতি সম্মান জানিয়ে বছরের প্রথম দিন যেন শিক্ষার্থীদের হাতে বইটি তুলে দেওয়া যায় সেই চেষ্টাই কিন্তু সবাই তাদের পক্ষ থেকে করছেন। তো দর্শক, প্রতিদিন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি, আজও আমরা একটি বিষয় নিয়ে কথা বলেছি, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।